নির্বাচনী প্রচার প্রচারণায় নেমেছে প্রার্থীরা। চলবে আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ হাসান, আজকে তো প্রচারণার প্রথম দিন, তো বিভিন্ন দলের নেতাকর্মীদের কেমন দেখছেন প্রচার প্রচারণা? ধন্যবাদ আপনাকে। আজকে সকাল 8টায় বাংলাদেশ জামাতে ইসলামের যিনি মনোনীত প্রার্থী বগুড়া সদর 6 আসনে আবিদুর রহমান সোহেল, তিনি কিন্তু জুলাই যোদ্ধা রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এবং এখন আমি অবস্থান করছি ভবানীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে, এটি বগুড়ার লাহেরিপাড়া ইউনিয়নে অবস্থিত। এই মাঠে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির অর্থাৎ এই তারেক রহমানের যে আসনটি, এই আসনে বিএনপির যে সকল নেতাকর্মীরা, দলের নেতাকর্মীরা, জেলার, তারা কিন্তু এখানে উঠান বৈঠকের মধ্য দিয়ে পাশাপাশি নির্বাচনী যে গণসংযোগ, সেই গণসংযোগটি কিন্তু তারা করছেন। এখন তারা কিন্তু এই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তারা এখানকার যারা ভোটাররা রয়েছেন তাদেরকে নিয়ে তারা বসেছেন এবং তারেক জিয়াকে নির্বাচিত করার জন্য তারা তাদেরকে বোঝাচ্ছেন এবং তাদের যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু সাধারণ মানুষের মাঝে কিন্তু তারা তুলে ধরছেন। এছাড়াও আমরা জামাতের প্রার্থী যিনি রয়েছেন, তিনিও আজকে বগুড়ার বিভিন্ন জায়গাতে তিনি প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং অন্যান্য যে সকল প্রার্থীরা রয়েছে অন্যান্য দলের, অর্থাৎ বগুড়া জেলায় কিন্তু আপনারা জানেন যে মোট 5 জন প্রার্থী, তারেক রহমান সহ 5 জন প্রার্থীরা কিন্তু এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই আসনে কিন্তু প্রায় 4.5 লাখ ভোটার কিন্তু রয়েছে। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান।